হ্যালো ফ্রেন্ডস, বিডি পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো চিরার ডেজার্ট। আশা করব এই গরমে আপনাদের সবার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এরকম একটি রেসিপি আমাদের এই গরমে মন প্রাণ প্রফুল্লিত করার জন্য খুবই প্রয়োজনীয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে আমি প্রথমেই 1 কাপ চিরা নিয়ে নিয়েছি। চিরাগুলো আমি ভালো করে জল দিয়ে 2-3 বার জল বদলে বদলে ধুয়ে নেব। চিরাগুলো আমার ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন চিরাগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি এর ভিতরে একটু জল দিয়ে রাখবো, গায়ে গায়ে একটু জল দিয়ে রাখবো, চিরাগুলো আমার ফুলে উঠবে। এবার আমি ঘন করে দুধ জাল দিয়ে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 লিটার তরল দুধ, গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেট দুধ দিয়েও করতে পারেন। আমি এখানে গরুর দুধ এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ, আর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ কাস্টার্ড পাউডার। এটা আমি একটু দুধ দিয়ে গোলায় নিছি। এবার ভালো করে আমার দুধটা দেখুন বলক উঠে গেছে। এই দুধটা আমাদের ঘন করে জাল দিয়ে নিতে হবে। এটার ঘনত্বটা যতটা ভালো হবে এই ডেজার্টটা খেতে ততটাই ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি থেকে আমাদের জল ছাড়বে, সেহেতু আমরা দুধটাকে আরেকটু ভালো করে জাল দিয়ে নিব। এটা আমরা অনেকটা ভালো করে জাল দিয়ে নিব। দেখুন দুধটা আমার অনেকটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। সবগুলো গুঁড়া দুধ আমি এখানে ঢেলে দিচ্ছি। এই গুঁড়া দুধটা আমাদের দুধের যেরকম টেস্টটা বাড়াবে সেরকম দুধের ঘনত্বটাও বাড়াবে। ভালো করে আমাদের এটা নাড়ে নিতে হবে, কারণ গুঁড়া দুধ দলা পেকে যেতে পারে। আর এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ডটা দিতে হবে আর ভালো করে নাড়তে হবে, কারণ কাস্টার্ড নিচে যেয়ে দলা পেকে যেতে পারে। অনবরত নেড়ে নেড়ে দিতে হবে যাতে নিচে যেয়ে দলা না পাকতে পারে। দেখুন দুধের ঘনত্বটা। এখানে আমি এখন নিয়ে নিয়েছি চিরাগুলো দেখুন আমার ফুলে ডাবল হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি কালো আঙুর, সবুজ আঙুর। এখানে নিয়ে নিয়েছি মিষ্টি দই, 1 কাপ মিষ্টি দই নিয়ে নিয়েছি। এখানে আমি 4টা কলা ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে দেখুন আমার দুধ, এটা ঠান্ডা হওয়ার পর এটাকে আরও ঘন হয়ে গেছে। এখানে আমি কিছু বাদাম নিয়েছি। এবার আমি গ্লাসটা সাজাবো। দেখুন এখানে আমি ফার্স্টেই চিরা দিয়ে দিচ্ছি। এটা আমি গ্লাসেই সাজাবো, আপনারা চাইলে বাটিতে যে কোনো কিছুতে আপনারা পরিবেশন করতে পারেন। এখানে আমি লেয়ার করে করে সাজাবো। এখন দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টি দই। এবার দিয়ে দিচ্ছি কিছু বাদাম, দিয়ে দিচ্ছি একটু সবুজ আঙুর, কিছু কালো আঙুর, দিয়ে দিচ্ছি একটু কলা। সবগুলো ফলই আমি এখানে একে একে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব দুধ। আমার জাল করে রাখা দুধটা দিয়ে দিব। দেখুন আমাদের লেয়ার টাইপের হবে এটা একটু। যেহেতু আমি এখানে বড় একটা গ্লাস নিয়েছি সেহেতু আমার এখানে কয়েকটা লেয়ার পড়বে। লেয়ারে লেয়ারে আমি এটা সাজাবো। যেরকম আবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিরা। একে একে আমি দিয়ে দিব ফলগুলো। এখানে বাদাম দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর। দেখুন আমার আরেকটি লেয়ার তৈরি হচ্ছে। দুধ দিয়ে দিলাম।
গ্লাসটা আমি লেয়ারের পর লেয়ার দিয়ে ভরাবো। এখানে উপরে আবার একটু চিরা দিয়ে দিচ্ছি। উপরে একটু চিরা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কলা, নিচ থেকে উপর পর্যন্ত লেয়ার তৈরি হয়েছে। দিয়ে দিচ্ছি বাদাম। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি দই। ভালো করে উপরে আমি 3 চামচ মিষ্টি দই দিয়ে দিলাম। দেখুন সম্পূর্ণভাবে আমার ডেজার্টটি তৈরি হয়ে গেছে। এখানে আমি আরও একটি বাটি এবং 4টি গ্লাস সাজিয়ে নিয়েছি একইভাবে লেয়ার করে। আপনারা চাইলে এটা বাটিতে, গ্লাসে বা যে কোনোভাবে পরিবেশন করতে পারবেন। এভাবে লেয়ার করে না সাজিয়ে অনেকে একবারে সব কিছু মিক্সড করেও পরিবেশন করতে পারবেন। এরকম একটি রেসিপি আপনাদের এই গরমে অবশ্যই বাসায় ট্রাই করা উচিত, এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে। ধন্যবাদ।